আসন্ন বুলেটের বৃষ্টি। গত 3 বছর ডালিউড মানেই ছিল একচ্ছত্র সাকিব ম্যানিয়া। প্রিয়তমা থেকে তুফান কিংবা বরবাদ থেকে তাণ্ডব, পর্দায় সাকিব খান আসা মানেই ছিল বড় ঝড় তোলা অ্যাকশন আর শৈল্পিক মেকওভার। দর্শক অভ্যস্ত হয়ে গিয়েছিল এক অপরাজেয় সুপারস্টারই। কিন্তু 2026-এর এই ঈদে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যেন সেই চেনা ছন্দে এক বিশাল বড় ফুল স্টপ বসিয়ে দিল। প্রশ্ন উঠেছে, সাকিব কি তবে নিজের তৈরি করা মানদণ্ডেই নিচে নেমে গেলেন? সাকিব খানের শক্তি জায়গা তার স্টাইলিশ অ্যাকশন, কিন্তু প্রিন্সে সেই রাজকীয় ভঙ্গি কোথায়? অ্যাকশন কোরিওগ্রাফি দেখে মনে হয়েছে এটি কোনো বড় বাজেটের সিনেমা নয়, বরং 90 দশকের জীর্ণ কোনো ফর্মুলা। অতিরিক্ত অস্ত্র নির্ভরতা আর দুর্বল বিএফএক্স পুরো সিনেমাটিকে সস্তা বানিয়ে ফেলেছে। 2026 সালে দাঁড়িয়ে যখন পুরো বিশ্ব সিনেমা বিএফএক্স দিয়ে জাদু দেখাচ্ছে, তখন প্রিন্সের আইকনিক মেশিন গান সিকোয়েন্স, গ্রিন স্ক্রিনের কাঁচা কাজ রীতিমতো চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে। মেকিংয়ের এই দৈন্যদশা সাকিবের মতো মহাতারকার ক্যারিয়ারে একটি বড় কলঙ্ক। শুধু মেকিং নয়, গল্পের অসঙ্গতি ছিল আকাশচুম্বী। আর সাকিবের বিপরীতে জ্যোতির্ময়ী কুণ্ডুর রসায়ন, পর্দায় তাদের উপস্থিতি ছিল লবণে চিনি মেশানোর মতো বিষাদ। দর্শক যেখানে সাকিবের থেকে লার্জার দ্যান লাইফ কিছু আশা করে, সেখানে তাকে উপস্থাপন করা হয়েছে ছন্নছাড়া এক চরিত্রে। গানগুলো এককভাবে শুনতে ভালো হলেও সিনেমার মেজাজের সাথে আর কোনো মিলই ছিল না। এবার আসা যাক সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত প্রসঙ্গে, ষড়যন্ত্র। ডালিউডে কান পাতলে শোনা যাচ্ছে স্টার সিনেপ্লেক্স সহ মাল্টিপ্লেক্সগুলোর বিমতা সুলভ আচরণের কথা। অভিযোগ উঠেছে সাকিবের একাধিপত্য কমাতে ইচ্ছাকৃতভাবে প্রিন্সের শো টাইম কমিয়ে দেওয়া হয়েছে কিংবা প্রাইম টাইমগুলো অন্য ছবির দখলে রাখা হয়েছে। সিনেমার মান নিয়ে প্রশ্ন থাকলেও প্রেক্ষাগৃহ মালিকের এই সিন্ডিকেট গেম কি সাকিবকে খুনতাসা করার কোনো নীলনকশা? গত 3 বছরের ঈদের পর সপ্তাহ জুড়ে টিকিটের জন্য যেই হাহাকার দেখা যেত, এবার তার ছিটে ফুটেও নেই। সাকিব ভক্তরা কেবল তাদের প্রিয় তারকার মায়া কাটাতে না পেরে প্রেক্ষাগৃহে ভিড় করেছেন ঠিকই, কিন্তু সাধারণ দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছেন। সাকিব খানের ম্যাজিক কি তবে ম্লান হয়ে আসছে, নাকি অতি আত্মবিশ্বাস আর দুর্বল টিম সিলেকশন তাকে এই খাদের কিনারায় নিয়ে এলো? ষড়যন্ত্র থাকুক বা না থাকুক, দিন শেষে দর্শকই শেষ কথা বলে। প্রিন্স দিয়ে সাকিব খান পিছিয়ে পড়েননি হয়তো, কিন্তু তার রাজত্বের যেই বড়সড় ফাটল রয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। সাকিবকে মনে রাখতে হবে, কেবল স্টারডম দিয়ে সবসময় পার হওয়া যায় না, গুণগত মানই আসল সিংহাসন। এখন প্রশ্ন হলো, এই ধাক্কা সামলে কি সাকিব পারবেন আবারও তুফান হয়ে ফিরতে, নাকি প্রিন্সই হবে তার পতনের শুরু? আপনাদের কি মনে হয়, সাকিবের এই ব্যর্থতার দায় কি কেবল দুর্বল নির্মাণের, নাকি পর্দার পেছনের ষড়যন্ত্রের? আপনারা মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।